এক সপ্তাহের ভেতরে চারটি গুরুত্বপূর্ণ জায়গায় অগ্নিকাণ্ড আপনারা দেখেছেন। প্রথমত মিরপুরে দেখেছেন, এরপরে ইপিজেড, চট্টগ্রামের ইপিজেড, কত বিশাল এক কারখানা, হাজার হাজার মানুষ, হাজার হাজার শ্রমিক ভাইরা কাজ করত, সেখানেও কিন্তু অগ্নিকাণ্ড। আবার এই যে নিউজটা, সেখানের এই যে নিউজটা পুরনো হওয়ার আগেই গতকালকে দেখেছেন ঢাকা বিমানবন্দরে অগ্নিকাণ্ড 3টা। এরপরে আজকে দেখলাম, একদিন যেতে না যেতেই আজকে দেখলাম সদরঘাটে, সেখানেও একই অবস্থা। এখন অনেকের প্রশ্ন, যেটা আসলে দেশে কি হচ্ছে, এবং যে বড় বড় যেই কারখানাগুলো, বড় বড় যেই বাংলাদেশের যে সম্পদগুলো, সেখানেই কিন্তু বেশি অগ্নিকাণ্ড। একটা মানুষের কতটা স্বপ্ন, কত স্বপ্ন করে একটা কারখানা বলেন, একটা ফ্ল্যাট বলেন, কত কষ্ট করে পরিশ্রম করে এটাকে দাঁড় করিয়েছে, আর মাত্র একদিনের ব্যবধানে সব শেষ। এয়ারপোর্টের মতো এই যে গুরুত্বপূর্ণ জায়গায় এই যে অগ্নিকাণ্ড, এটাকে মানা যায়? তারপরে হচ্ছে আপনার মিরপুরে যে বিষয়টা, সেখানেও কিন্তু একই অবস্থা। মানে 4 দিনে 4টি জায়গায়, এবং খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলো, কিন্তু বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই ঘটনাগুলো ঘটছে। এখন আবার কেউ কেউ বলছে যে এটা পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। তো যাই হোক, যদি পূর্ব পরিকল্পিত হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এই যে একটা কারখানা, এই একটা কারখানার দ্বারা কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু পেট চলতেছে, হাজার হাজার পরিবার চলতেছে। যদি এটা পূর্ব পরিকল্পিত হয়ে থাকে, সেটাও কিন্তু আল্লাহ পাক দেখছেন। একটা কারখানা বলেন, একটা আপনার ফ্যাক্টরি বলেন, তো এই যে একটা ফ্যাক্টরি, একটা কারখানার দ্বারা কিন্তু শত শত হাজার হাজার পরিবার চলতেছে। যদি এটা প্ল্যানিং করা থাকে, পূর্ব পরিকল্পিত থাকে, সেটাও কিন্তু আল্লাহ পাক বিচার করবে। আর এটা যাই হচ্ছে কিন্তু আল্লাহর হুকুমেই হচ্ছে, এটাও কিন্তু আমরা জানি। তারপরেও বলবো যে আসলে এটা আসলে সন্দেহের বিষয়। কারণ হচ্ছে যেই জায়গাগুলোতে আপনার এই ঘটনাগুলো ঘটছে, সবগুলো জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেই কিন্তু ঘটনাগুলো ঘটছে, যার কারণে হয়তো অনেকেই সন্দেহ করছে যে এটা পূর্ব পরিকল্পিত হতে পারে। তো আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।